জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই আরজিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক মহামিছিল কলেজ ঘাট থেকে ধর্মতলা। চন্দ্রিমার নেতৃত্বে তৃণমূলের মহিলা সদস্যদের কর্মসূচি। সিবিআই তদন্তে 19তম দিন কিছু কি প্রকাশ করবে তারা। ঘূর্ণিঝড় সরেছে পাকিস্তানে, বিপদ কাটল কি গুজরাটের, কি বলছেন আবহাওয়া দপ্তর। হরিয়ানার বিধানসভা ভোট পিছিয়ে দিল কমিশন। জম্মু ও কাশ্মীর সহ 2 রাজ্যের ফল ঘোষণার দিন বদল। যদি বাংলা চলে মমতার মন্তব্যের সমর্থন তৃণমূলের সাংসদ শত্রুঘ্নের, করলেন দলনেত্রীর প্রশংসাও। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পদ। কেন্দ্র থেকে অনুমোদন এলো না গোপালিকের মেয়াদ বৃদ্ধি। শিক্ষক দিবসে রাজ্যের 16 লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাব কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার, এমনটাই মন্তব্য ঘোরাফেরা করছে সমাজ মাধ্যমে। আরজিকরের প্রতিবাদে মহিলা কমিশনের দপ্তরে প্রতীকী তালা ঝোলালেন লকেটেরা। আরজিকর ঘটনার সুবিচার চাইতে প্রেসক্রিপশনের মাধ্যমে প্রতিবাদ জানালেন বারাসতের চিকিৎসক। আরজিকর কাণ্ডের প্রতিবাদের দিকে দিকে মিছিল, গড়িহাটে বিক্ষোভ। আরজিকর ইস্যুতে বিক্ষোভের আশঙ্কা। শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল স্কুল শিক্ষা দপ্তরে। আরজিকর হাসপাতালে আবারও হাজির সিবিআই গোয়েন্দারা। প্রথমে গেলেন অধ্যক্ষের দপ্তরে। আরজিকরের প্রতিবাদে উত্তপ্ত কলকাতা পুরসভা। বিচারের স্লোগান তুলে অধিবেশন ত্যাগ সজলদের। নাগরিক আন্দোলনের স্রোতে ভেসে প্রাসঙ্গিক থাকতে চায় বিরোধীরা। চলছে দলহীন এবং দলীয় আন্দোলনের লড়াই। দিনভরের কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতায় আজ আবারও একটি নাগরিক মিছিল হতে চলেছে। দুপুর 3টের সময় কলেজ স্ট্রিট থেকে শুরু হবে সেই মহামিছিল। শেষ হবে ধর্মতলায়। আমরা তিলোত্তমা নামে একটি মঞ্চ এই মিছিলের আহ্বায়ক। তবে উদ্যোক্তাদের তরফে স্পষ্ট করেই ঘোষণা করে দেওয়া হয়েছে কোনো দলীয় পরিচয় নিয়ে যেন কেউ এই মিছিলে না আসে। তারা পোস্টার লিখেছে, আমরা রাজনৈতিক দল না, সাধারণ মানুষের দল। সোহিনী সরকার, বিদিতা চক্রবর্তীর মতো অভিনেতা এই মিছিলের আহ্বায়ক। আজ সমাজের বিভিন্ন অংশের মানুষ এই মিছিলে যোগ দেওয়ার কথা ইতিমধ্যে প্রকাশ্যে ঘোষণা করেছেন। আজকের মিছিলে থাকার কথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। আজ রবিবার এই নাগরিক মিছিলের দিকে নজর থাকবে। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গত শুক্রবার থেকে নানাবিধ কর্মসূচি করছে বাংলার শাসক দল। দোষীদের ফাঁসির দাবিতে আজও কর্মসূচি রয়েছে তৃণমূলে। মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য জুড়ে আজ তৃণমূলের মহিলা সংগঠন কর্মসূচি করবে। গত বুধবার তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা মঞ্চ থেকে এই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডের ফাঁসির দাবিতে তৃণমূলের এই কর্মসূচির দিকে নজর থাকবে। গত 14ই আগস্ট মামলা তদন্তভার হাতে পায় সিবিআই। দিল্লি থেকে বিশেষ দল কলকাতায় এসে তদন্ত শুরু করে। তারপর 18 দিন কেটে গিয়েছে। আজ 19তম দিন। এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফে প্রকাশ্যে এই মামলার তদন্ত সম্পর্কে কিছু জানানো হয়নি। মামলার সঙ্গে যুক্ত বেশ অনেকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা, কিন্তু সিবিআই গত 18 দিনে নতুন করে কাউকে গ্রেপ্তার করেনি। আজ তদন্ত নিয়ে সিবিআই প্রকাশ্য কিছু বলে কিনা সেই দিকেই নজর থাকবে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে যে 2 দপ্তরের গাফিলতির সামনে এসেছে, সেই স্বাস্থ্য ও পুলিশ দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ। যে শহরে আগামী 3 সেপ্টেম্বর মঙ্গলবার মহামিছিলের ডাক দিয়েছে বামফ্রন্ট সরকার, তার পাশাপাশি এবার দ্রুত সুষ্ঠু তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে গণ আবেদন পাঠানোর প্রস্তুতি শুরু করল সিপিএম। জেলায় জেলায় দাবি সংমিলিত বোর্ড ফ্লেক্স টাঙিয়ে শহর সংগ্রহ করা হবে। আরজিকর ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। সেই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভের জমায়েতের প্রস্তুতি নিতে উত্তর 24 পরগনার সিপিএমকে বার্তা দিয়েছে দলের রাজ্য নেতৃত্ব। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গত শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে বলেছেন, সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে 5 সেপ্টেম্বর। কোথাও গিয়ে মনে হচ্ছে সুপ্রিম কোর্ট জোর করে আরজিকর মামলাকে নিজেদের কোলে টেনে নেওয়ার চেষ্টা করছে। আমরা চাই নির্যাতিতার পরিবার সুবিচার পাক, তাই আমরা লক্ষ লক্ষ মানুষের সই নিয়ে আদালতে পিটিশন জমা দেব।
যাতে নাদর সারদা কামদুনি মামলার মতো এই মামলাও দীর্ঘসূত্রিতার জালে না জড়িয়ে পড়ে। তার মন্তব্য, আমরা জানি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কিন্তু আবারও মনে রাখতে হবে জাস্টিস হারিস ইজ জাস্টিস বেরিড। আগামী 3 তারিখে মিছিল সামিল হওয়ার জন্য সব স্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। আহ্বান জানানো হচ্ছে বামফ্রন্টের বাইরের বিভিন্ন দলকেও। নজর থাকবে ওই সংক্রান্ত মিছিলের দিকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা। রাজ্য মহিলা কমিশনের সামনে সে মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তা দিয়ে বসে পড়েন বিজেপি কর্মীরা। বৃষ্টির মধ্যে বিক্ষোভ দেখানো শুরু করেন তারা। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা, তবে শেষে পুলিশ 5 জনের একটি প্রতিনিধি দলকে কমিশনের মধ্যে যাওয়ার অনুমতি দেন। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দেবশ্রী চৌধুরীর ভেতরে যান। তারপর ভেতর থেকে কমিশনের মূল গেট প্রতীকী তালা ঝুলিয়ে দেন তারা। তবে লকেটরা কোনো স্মারকলিপি দেননি। তাদের দাবি, তারা কমিশনে এসেছিলেন দেখতে সদস্যরা আছেন কিনা। যে সময় লকেটরা কমিশনের ভেতরে যান তখন দপ্তরে ছিল রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। আরজিকর কাণ্ড নিয়ে কেন চুপ রাজ্য মহিলা কমিশন, এই অভিযোগ তুলে গত শুক্রবার কমিশনের সদর দপ্তরের অভিযানের কর্মসূচি নিয়ে বিজেপি মহিলা মোর্চার মিছিলের নেতৃত্বে লকেট ছাড়াও আরও অনেকেই রয়েছে। হাতে ছিল প্রতীকী তালাও। রাজ্য মহিলা কমিশনের দপ্তরের তালা লাগিয়ে দেওয়ার ডাক দিয়েছিল মহিলা মোর্চা। এই কর্মসূচির প্রথমে করুণাময়ীতে আটকে দেওয়ার পরিকল্পনা ছিল পুলিশের। সূত্রের খবর, সেখানে যানজটের আশঙ্কা করে মিছিল আটকানো হয়নি, তবে কমিশন দপ্তরের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। প্রাথমিকভাবে বিজেপি মহিলা মোর্চায় অভিযান গত মঙ্গলবার হওয়ার কথা ছিল, কিন্তু পরে ওই দিন নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ফলে বিজেপির কর্মসূচি পিছিয়ে শুক্রবার করা হয়। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিজেপি। নজর থাকবে এই সংক্রান্ত কর্মসূচির দিকে। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।